নিশ্চয়ই আমরা সরকার থেকে অনেক কিছু আশা করি। আমাদের নিজেদের যে দায়িত্বটা আছে সেটা কিন্তু ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। সমাজ পরিবর্তন করা সম্ভব। শুধুমাত্র দায়িত্বটা ডক্টর ইউনূসের সরকারের না, গণমাধ্যমের যে ভূমিকা, সেই ভূমিকা বহুদিন ধরে গণমাধ্যম রাখে। আমি মনে করি সংস্কার শুরু হোক আমার থেকে। আবার স্বপ্ন দেখতে শুরু করেছে। এই ভাবনাগুলো আমাদের সমাজ থেকে উঠে গিয়েছিল যে সমাজ পরিবর্তন করা সম্ভব, ইতিবাচক পরিবর্তন সম্ভব। এবং এই যে বিভিন্ন ধরনের ধারণা, এই ধারণাগুলো আমরা যে এখানে সবাই বসে ধারণা দিচ্ছি বা সমাধান দিচ্ছি, ব্যাপারটা কিন্তু এরকম না। আমাদের উদ্দেশ্য সমাজের বিভিন্ন পর্যায় থেকে, বিভিন্ন স্তর থেকে যারা কাজগুলো করছে বা চিন্তাগুলো করছে, এগুলোর একটা সমন্বয় করা, যাতে এগুলো একটা সুশৃঙ্খল ভাবে তুলে ধরার ব্যবস্থাটা করা যায়। সেখানে আমরা কাজ করতে চাই এবং 4 তারিখে আশা করি আপনাদের সবার অংশগ্রহণে সেই কাজে আমরা কিছুটা হলেও এগোতে পারবো। আমাদের কোনো সভাপতি নেই, সেটাও একটা ভিন্নতা। এবং আমার মনে হয় এই চর্চাগুলির ভিত্তিতেই আপনারা হয়তো বুঝবেন যে আমরা কি ধরনের প্রতিষ্ঠান। নামটা হয়েছে ভয়েস ফর রিফর্ম। নিশ্চয়ই আমরা সরকার থেকে অনেক কিছু আশা করি। আমাদের নিজেদের যে দায়িত্বটা আছে সেটা কিন্তু ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। নেক্সট চ্যালেঞ্জ কিন্তু আসলে আরও বড়। আমাদের সোসাইটির বিভিন্ন ধরনের অ্যাসপিরেশন, আমাদের নাগরিকরা যাতে মানে সার্ভিস পায়, ঘুষ দুর্নীতি যাতে দূর হয়, পুলিশ যাতে ঠিক করে কাজ করতে পারে, এই সব ব্যাপারগুলোই কিন্তু আসলে একটা অ্যাসপিরেশন আমাদের সোসাইটি তৈরি হয়েছে। এই জন্য কিন্তু হাজার হাজার ছাত্র জনতা রাস্তায় নেমেছে। সেগুলিকে মানে রূপায়ণ করার জন্য আসলে শুধুমাত্র দায়িত্বটা ডক্টর ইউনূসের সরকারের না, এটা আসলে আমাদের সোসাইটির সবার দায়িত্ব। এই জন্যই মনে করি এরকম প্ল্যাটফর্ম আরও হওয়া জরুরি। সবাই চাচ্ছি সংবিধান সংস্কার বলছি, কিন্তু সংবিধানের কোন সংস্কারটা সেই আলাপটা এখন আমরা মনে করছিলাম যে সেটা এখনো হয়নি। তো সেটার বিষয়ে আমরা আলাপ করতেছি। এরকম বিষয়গুলি ধরেন আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশনে এই মুহূর্তে যে সংকটটা হচ্ছে সেটা নিয়ে আসলে আলাপ করবো। এই পুলিশের রিফর্ম। সো এই 4 তারিখ পর্যন্ত আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে যে এই আলাপের টপিকগুলি ঠিক করা এবং নাগরিকদের পক্ষ থেকে, এই আন্দোলনের পক্ষ থেকে চাওয়া পাওয়াটার বিষয়টা সেটাও যাতে আসে। গণমাধ্যমের যে ভূমিকা, সেই ভূমিকা বহুদিন ধরে গণমাধ্যম রাখে। এবং অধিকাংশ ক্ষেত্রে এটার একটা বড় কারণ হচ্ছে মালিকানা। কারণ গণমাধ্যম কোনো বড় কর্পোরেটের মালিকানাধীন বা রাজনৈতিক দলের মালিকানাধীন বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের মালিকানাধীন, এবং তারা সেটা মনে রাখে বলেই অন্য কিছু চলে না। কাজেই এই পুরো জিনিসটার মধ্যেই তো একটা পচন ধরে গেছে। এটার মৌলিক পরিবর্তন করতে হবে। যারা আছেন এখানে অনেক গণমাধ্যম কর্মী, আমরা বলবো যে আপনারা গঠনমূলক সমালোচনা করেন এবং সেখান থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি সেই ব্যাপারে সাজেশন দেন, এবং আমরা এই ব্যাপারে আগ্রহী এবং আমরা আন্তরিক। আপনারা একটু আগে শুনেছেন এখানে দায় এবং দরদের কথা। এই দায় হলো জনগণের, এই দরদ হলো দেশের জন্য। দেশে গণতন্ত্র, বাক স্বাধীনতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আমরা সেই প্রত্যাশায় আছি। সংস্কারের কথা বলা হচ্ছে, আমি মনে করি সংস্কার শুরু হোক আমার থেকে। আজকে আমি অঙ্গীকার করছি নিজেকে শুদ্ধ, পরিপূর্ণ শুদ্ধ করব, অন্যকে শুদ্ধ করার জন্য প্রাণিত করব।